ঢাকা বোর্ডে 2023 সালে আসা এই এমসিকিউটাতে কি আছে দেখি যে এফ অফ 1 ইজ ইকুয়াল টু 6 আর এফ ড্যাশ 1 ইজ ইকুয়াল টু 3 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডিডিএক্স অফ লগ এফ অফ ই টু দি পাওয়ার এক্স এর মান কোনটি সেটা বের করতে বলছে। তো এই ম্যাথটা কীভাবে আমরা অ্যাপ্রোচ করব, দেখো এখানে কি করতে বলছে, ডিডিএক্স অফ লগ এফ অফ ই টু দি পাওয়ার এক্স। তো এটা একটা সংযোজিত ফাংশন, এইটা সলভ করার জন্য আমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই লগের ভিত্তিটা কি হবে। তো যখন ভিত্তি প্রকাশিত না থাকে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে লগের পরে যদি ফাংশন থাকে, তোমরা নিশ্চয়ই জানো, তাহলে তখন সেক্ষেত্রে এই লগের ভিত্তি ধরে নেওয়া হয় ই ভিত্তিক। তাহলে ই ভিত্তিক লগ বা ন্যাচারাল লগারিদম হিসাবে ধরলে হচ্ছে। আর আমরা জানি লন এক্সের ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ডিডিএক্স অফ লন এক্স, বা তোমরা যেভাবে মানে বলে থাকো এটা হচ্ছে 1/x। তো এটাকে এই বিবেচনা করে আমি ডিফারেন্সিয়েশনটা করব। তো যদি ডিফারেন্সিয়েশনটা করি তাহলে কি আসে, লগ এফ অফ ই টু দি পাওয়ার এক্সকে করলে 1/f ই টু দি পাওয়ার এক্স। কিন্তু দেখো আমরা জানি যে হচ্ছে এটা সংযোজিত ফাংশন। তো সংযোজিত ফাংশনে যেটা হয় সেটা হচ্ছে যে যাকে তুমি এক্স ভেবে করছো সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। তো তুমি স্বভাবতই কী করবা, এই যে লগের সাথে যে ফাংশনটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করবা। তো এই ম্যাথের যে অ্যান্সারটা এটা আনার জন্যে এটুকু পর্যন্ত করলে হচ্ছে, বাট ম্যাথমেটিক্যালি কি ঠিক আছে? আমি জাস্ট যদি হচ্ছে এমসিকিউতে এমনি সলভ করার সময় বলি তাহলে আমি এ পর্যন্তই থেমে যেতাম, বাট যদি ম্যাথমেটিক্যালি ঠিক করতে বলো তাহলে দেখো এই ফাংশনটার ভিতরেও আরেকটা ফাংশন আছে, মানে ই টু দি পাওয়ার এক্সটা। তো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন কীভাবে করি, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তো এবার আমরা যদি মান বের করি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে তুমি দেখো আমরা জানি যে ই টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্সের ভ্যালু যদি আমি এখানে বসাই দেই তাহলে এফ অফ 1/f অফ কি আসবে, 1/f অফ ই টু দি পাওয়ার 0, দ্যাট মিনস এফ অফ 1, আর এটা এফ ড্যাশ 1, আর ই টু দি পাওয়ার 0 মানে যেহেতু 1 তাহলে এটা 1 লিখলেই হচ্ছে। আর এখানে আমাদের এফ অফ 1 এর মান আর এফ ড্যাশ 1 এরও মান দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেটা হচ্ছে যে 3/6 সমান সমান 1/2। তো দেখো আমাদের গ নাম্বার যে অপশানটা আছে সেটা 1/2 আছে। সো আমাদের রাইট অ্যান্সার গ 1/2। ধন্যবাদ। তোমাদেরও যদি এই প্রবলেমটার মতো কোনো প্রবলেম থাকে, যেমন এই প্রবলেমটা আমার স্টুডেন্ট আমাকে পাঠিয়েছিল ওর সলভ করার জন্যে, তো ওর নাম রিশান। তো রিশানের মতো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি হচ্ছে কমেন্ট করতে পারো, অথবা কমেন্টে দেওয়া আমাদের গ্রুপের লিঙ্ক সেখানে যেয়ে তুমি পোস্ট করতে পারো। ওকে, ধন্যবাদ।